আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে কিছু শব্দের তালিম নিয়ে উপস্থিত হয়েছি, সেগুলো আপনাদেরকে বুঝিয়ে বলবো ইনশাআল্লাহ তাআলা। তো মাদ্দা নির্ণয় করার জন্য আমাদের এগুলো খুব গুরুত্বপূর্ণ। কারণ মাদ্দা নির্ণয় হবে তার পূর্বে হরফটার হরফ যেটা ছিল, শব্দটার মূল শব্দ আগে যেটা ছিল সেই অনুসারে। তো যেমন দেখেন কলা, এটা মূলত ছিল কওয়ালা ছিল। তো ওয়াও এটা হরফিল্লত হরকত বিশিষ্ট হওয়ায় পড়তে কঠিন বিদায় তার পূর্ব অক্ষর জবরের চাহিদা অনুসারে অনুসারে ওয়াওকে আলিফ দ্বারা পরিবর্তন করা হয়েছে। আমরা আগেও বলেছি আলিফের চাহিদা হলো জবর, পেশের চাহিদা হলো পেশ, যে তার রয়েছে এর চাহিদা হলো জের, অথবা জবরের চাহিদা আলিফ, পেশের চাহিদা ওয়াও, জেরের চাহিদা হলো ইয়া। তো ওই হিসাবে জবরের চাহিদা অনুসারে ওয়াওকে আলিফ দ্বারা পরিবর্তন করে কলা করা হয়েছে। তাহলে দেখেন কুলনা, কুলনা মূলত কওয়াল না ছিল, কুলনা মূলত কওয়াল না ছিল। এখন যদি আপনাকে জিজ্ঞাসা করে খুলনা এর মদ কি, খুলনা এর এটার মদ, মদ নামে কি মদ, মদ না মাদ্দা কি এটার, এটার মাদ্দা হলো কফ ওয়াও লাম, খুলনা কফ ওয়াও লাম খুলনা। তো এখানে খেয়াল করেন কওয়ালনা মূলত ছিল কওয়ালনা, কওয়ালনা মধ্যে ওয়াও হরকত বিশিষ্ট, তার পূর্বক্ষর আবার জবর থাকার কারণে পড়তে কঠিন কওয়ালনা, এই জন্য তা ওয়াওকে এখানে বিলুপ্ত করা হয়েছে। তো ওয়াকে বিলুপ্ত করলে জিনিসটা কেমন হয়, কল না। তো এর আগে যে একটা ওয়াও ছিল এখানে, সেটাকে বোঝানোর জন্য এখানে একটা পেশ দেওয়া হয়েছে, মানে ওয়াও এর চাহিদা আমরা জানি পেশ। তো এখানে ওয়াওকে বোঝানোর জন্য, মানে এখানে দেখ একটা ওয়াও ছিল সেটা বোঝানোর জন্য কপর একটা পেশ দিয়ে কুলনা করা হয়েছে। আশা করি বুঝছেন। তো কিলা মূলত এটা কুইলা ছিল, কুইলা ছিল। তো দেখেন এখানে ওয়াও জের বিশিষ্ট হওয়ায় আর কফ ফেস বিশিষ্ট হওয়ায় পড়তে কঠিন বিদায় ওয়াওকে, ওয়াওয়ের জেরকে কফের মধ্যে দেওয়া হয়েছে। দেওয়ার কারণে ওয়াও এখানে সাকিন হয়ে গেছে, কি হয়েছে কিউলা হয়ে গেছে, কিউলা হয়েছে, এভাবে হয়েছে কিউলা। তারপরে এবার খেয়াল করেন এখানে এখানে ওয়াও কফের নিচে জের থাকার কারণে জেরের চাহিদা অনুসারে ওয়াওকে ইয়া দ্বারা পরিবর্তন করে কিলা করা হয়েছে। আশা করি বুঝছেন। দেখো কুলনা মূলত কি ছিল, কুইল না ছিল। এটা আমরা এটাকে পড়ছি মনে হয়, কুইল না, কইল না, কওয়াল না অথবা কুইল না, দুইভাবে হতে পারে। যদি এভাবে হয় তখন এভাবে হবে, আর যদি এভাবে হয় তখন আমি যেটা বলতে সেটাই হবে। কুলনা মূলত কি ছিল, কইল না ছিল। তো কুলনাকে কুইল নাকে কিভাবে কুলনা করা হয়েছে, এখানে যেহেতু এটা ওয়াও জের বিশিষ্ট পড়তে কঠিনের জন্য ওয়াওকে এখানে বিলুপ্ত করা হয়েছে। ওয়াওকে বিলুপ্ত করার পরে এটা কফ ফেস থাকবে, লাম সাকিন কুল না হয়েছে, এখানে কুল না। খফা মূলত খওয়াফা ছিল, এটা কলার মতোই। তো এখানে ওয়াও জবর বিশিষ্ট পড়তে কঠিন বিদায় ওয়া তার পূর্বাক্ষর জবর চাহিদা অনুসারে ওয়াও কালের দ্বারা পরিবর্তন করে খফা হয়েছে। খিফ না মূলত খয়ফ না ছিল। তো খিফ না মূলত খয়ফ না ছিল, এখানে ওয়াও এটা জের বিশিষ্ট পড়তে কঠিন, এর জন্য ওয়াও এর জেরকে খকে দেওয়া হয়েছে। তো খকে দেওয়ার পরটা হয়েছে এভাবে খেউ, খেউফ না, খেউফ, খেউফা। ফোর্থ দেখেন ওয়াও সাকিন, এখানে আমাদের কি সাকিন, ফাও সাকিন। তো ওয়াও ফা দুটোটা সাকিন বিশিষ্ট হয়, পড়তে আরও জটিল হয়ে গেছে, এই জন্য ওয়াও সাকিনকে বিলুপ্ত করে এখানে কি করা হয়েছে, খিফ না করা হয়েছে। দেখুন ওয়াকে যদি বিলুপ্ত করে আমাদের অটোমেটিকলি এটা চলে আসতেছে খিফ না। আশা করে বলছেন। তাহলে খিফা মূলত খইফা ছিল। তো এটা ফ্রেশ সহজ, সেটা ওয়াও পড়তে জের বিশিষ্ট পড়তে কঠিনের জন্য ওয়াও জেরকে খকে দেওয়া হয়েছে। আর খটা যখন জের হবে তো জেরের চাহিদা অনুসারে ওয়াওকে, ওয়াওটা তখন সাকিনে যাবে, তো ওয়াও সাকিনকে ইয়া সাকিন দ্বারা পরিবর্তন করে খিফা করা হয়েছে। তার খিফনা মূলত খইফনা ছিল, খইফনা মূলত কি ছিল, খিফনা ছিল। তো খিফনা থাকার কারণে এখানে ওয়াও যেহেতু সাকিন জের বিশিষ্ট হরফিল্লত পড়তে কঠিন, এই জন্য এই হরফিল্লত ওয়াওকে কি করা হয়েছে, ওয়াও এর জেরকে খকে দেওয়া হয়েছে। খকে দেওয়ার কারণে তার খকে দেওয়ার কারণে এখানে ওয়াও সাকিন বিশিষ্ট হয়ে গিয়েছে।
যেমন এটা ছিল ওয়াকে যদি আমরা ওয়াওয়ের কি বলে খইফা, খইফ না ছিল, হ্যাঁ। তো এ ওয়াওয়ের জেরকে কাকে দেওয়া হয়েছে, খকে দেওয়া হয়েছে। তো খি আর খিউ, এটা ফোরটা আরো কঠিন হয়ে যাচ্ছে, এজন্য দুই সাকিন বিশিষ্ট একতরা হওয়ার কারণে ওয়াও সাকিনকে বিলুপ্ত করে খিফ না করা হয়েছে। বা বা আ মূলত বায়া ছিল। তো ইয়া হরফিল্লত, এটা পড়তে কঠিন বিদায় তার পূর্বক জবর জবর থাকার কারণে জবরের চাহিদা অনুসারে ইয়াকে আলিফ দ্বারা পরিবর্তন করে বা আ করা হয়েছে। বিনা মূলত বায়া না ছিল। তো বিনা মূলত বায়া না ছিল, এখানে মূলত দেখেন একটা ইয়া ছিল, তাই না? তো এখানে মূলত ইয়াকে এখানে কি করা হয়েছে, বিলুপ্ত করা হয়েছে পড়তে কঠিন বিধা হরফিল্লত। তো ইয়াকে বিলুপ্ত করার কারণে কি হয়ে গেছে, এখানে বা না হচ্ছে। তো এখানে যেহেতু আগে একটা ইয়া ছিল সেটাকে বোঝানোর জন্য বাই নিচে জের দিয়ে বি না করা হয়েছে। বি আ মূলত কি ছিল, বুই আ ছিল। খেয়াল করেন, বু ই আ ছিল। তো দেখেন খেয়াল করেন এখানে ইয়া, হ্যাঁ এখানে ইয়া। তো ইয়ার চাহিদা অনুসারে তো এখানে পেশ না হয়ে জের হওয়ার কথা, জের হওয়ার কথা, আর এখানে ইয়াটা সাকিন হওয়ার কথা। তো ওই অনুসারে এখানে জের দেওয়া হয়েছে, ইয়াকে সাকিন করে বি আ করা হয়েছে। বি না দেখেছে বু এ না ছিল। তো এখানে খেয়াল করেন ইয়া জের বিশিষ্ট পড়তে কঠিন বিদায় ইয়া এর জেরকে কাকে দেওয়া হয়েছে, বাকে দেওয়া হয়েছে। তাহলে বাকে দেওয়া হলে কি হয়েছে, বি আ না ছিল। তাহলে এখানে জিনিসটা এমন হচ্ছে বি, এইভাবে বাকে যখন ইয়ের জের বাকে দেওয়া হবে তখন ইয়া তো সাকিন হয়ে যাচ্ছে, তাই তো নুন যাও থাকো। তো দুই সাকিন পড়তে কঠিন বিদায় এখানে ইয়াকে বিলুপ্ত করে বি না করা হয়েছে। দা আ মূলত দা আ ওয়া ছিল। তো আমরা জানি হরফিল ওয়াও, যদি এটা আমরা নাকিসের মধ্যে পড়ছিলাম না, যখন ওয়াও শেষে হবে ইয়া বা ওয়াও যখন শব্দের শেষে হবে তখন সেগুলোকে আমরা আলিফ দ্বারা পরিবর্তন করবো, মানে তার পূর্ববর্তী হরফের হরকত অনুসারে আমরা তার পরিবর্তন করবো। তাই কারণ জবর থাকার কারণে ওয়াওকে আলিফ দ্বারা পরিবর্তন করে দা আ করা হয়েছে। দা উ, এখানে মূলত কি ছিল, দা আ উ ছিল। তো এখানে দুইটি ওয়াও পাশাপাশি বসা, একটি হরকত বিশিষ্ট আর একটি সাকিন বিশিষ্ট হওয়ায় হরকত বিশিষ্ট যে ওয়াওটা, যেটা যেটা পেশ বিশিষ্ট ছিল ওই পেশটা তার পূর্ববর্তী হরফকে দিয়ে ওইটাকে বিলুপ্ত করে দাও করা হয়েছে। দুই, এখানে মূলত দেখেন শেষে কি আছে, হরফিল্লত। তো হরফিল্লত এখানে ওয়াও রয়েছে, তার পূর্বক্ষর কি রয়েছে, জের রয়েছে। তো জের চাহিদা অনুসারে তো ওয়াও না, এখানে যে ইয়া হওয়ার কথা। তো এই জন্য দুই ওয়া থেকে দুই করা হয়েছে। আচ্ছা, মূলত উ ছিল। তো আগের নিয়মে এটা দুইটা ওয়াও, একটা সাকিন একটা হরকত বিশিষ্ট। তো হরকত বিশিষ্ট ওয়াও যেটা ছিল তার হরকতটা তার পূর্ববর্তীকে দিয়ে ওই হরফকে বিলুপ্ত করা, মানে দুইটা সাকিন একটা তো পড়া কঠিন, এই জন্য এটাকে বিলুপ্ত করা হয়েছে। তো কি হয়েছে, আমাদের এখানে হয়েছে। দেন রমা মূলত এটা খালা জবর হবে আলিফ মাকসুরা। মূলত রমা ইয়া ছিল। তো ইয়া সাকিন যখন ইয়া হরফিল যখন শেষে হবে হরকত বিশিষ্ট, তখন সেটাকে আমরা কি করব, আলিফ দ্বারা পরিবর্তন করবো, মানে হামজা দ্বারা। তাহলে এখানে হামজা কিনে এখানে আলিফে মাকসুরা করো, রমায়া থেকে রমা করা হয়েছে। আশা করি বুঝছেন। তাও দেখেন রমু মূলত রমা ইউ ছিল, তো এখানে ইয়া যেহেতু পেশ বিশিষ্ট তা পড়তেটা কঠিন, এই জন্য এখানে কি ইয়াকে কি করা হয়েছে, বিলুপ্ত করা হয়েছে। ইয়াকে কি করা হয়েছে, বিলুপ্ত করা হয়েছে। তো ইয়াকে বিলুপ্ত যদি করো জিনিসটা কেমন হচ্ছে, এই তো হচ্ছে, তাই না, এখন দেখেন এটা যদি সাকিন হয়, ওয়াও যদি সাকিন হয়, তো ওয়াও সাকিন তার পূর্ববর্তীর চাহিদা অনুসারে এখানে কি নেওয়া হবে, পেশ নেওয়া হবে, রমু করা হয়েছে। রমাত মূলত রমায়াত ছিল। তো এখানে রমায়াত ইয়াকে সাকিন করতে কঠিন বিদায় তার পূর্বাক্ষর হরকত দ্বারা ইয়াকে পরিবর্তন করা হয়েছে, ইয়াকে আলিফ দ্বারা পরিবর্তন করা, জিনিসটা এমন হয়েছে রমা, এভাবে করা হয়েছে রমা। তো দেখেন এটা আলিফ মানে সাকিন বিশিষ্ট, তাও সাকিন বিশিষ্ট পড়তে কঠিন বিদায় আলিফকে পরিবর্তন করে রমাত করা হয়েছে। তো রমু, সরি রুমু, কি রুমু মূলত কি ছিল, রুমিউ ছিল। তো এখানে ইয়াও ফেস বিশিষ্ট হওয়ার কারণে পড়তে কঠিন বিদায় ইয়াকে পরিবর্তন করা হয়েছে। ইয়াকে পরিবর্তন করলে জিনিসটা এমন হচ্ছে। তো এটা যদি পেশ হয়, এটা ওয়াও সাকিন হলো, ওয়াও সাকিনের চাহিদা অনুসারে তার পূর্বাক্ষর পেশ নিয়ে রুমু করা হয়েছে। রুমু মূলত কিছু রুমিউ ছিল। আশা করি বুঝছেন।
তো এই 20টা তালিল আপনারা ভালো করে দেখে নেবেন, কারণ এগুলো সচরাচর ব্যবহারে আরও অনেক রয়েছে। জাস্ট আপনাদেরকে পড়ার নিয়মটা আমি বলে দিলাম। আপনারা আরও কোনো বই থেকে সংরক্ষণ করে যদি পারেন ওইগুলো পড়ে নেবেন। আশা করি আপনারা পড়ে নেবেন। পড়ে নিলে আপনাদের সামনে জিন্স নির্ণয় করতে, আপনাদের মাদ্দা নির্ণয় করতে, জিন্স নির্ণয় করতে আপনাদের কী হবে না, কাঠিন্য বোধ হবে না। তো সবাই সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।